এবার চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির 9th হাউসের ওপর 6টা প্ল্যানেট বসে আছে এবং 11th হাউসে বসে আছে জুপিটার, এবং জুপিটার ভেনাসের হাউস এক্সচেঞ্জ আছে। তার মানে কত, মানে প্ল্যানেট কত ভালো কথা বলে আপনি বুঝতে পারবেন। 9th হাউস হচ্ছে আমাদের ধর্মা কর্মা, 11th হাউস হচ্ছে আমার ইচ্ছা। তাহলে স্পিরিচুয়ালিটি রিলেটেড যদি কোনো ইচ্ছা থাকে তো এই টাইমে আপনার পূরণ হবেই। বোঝা যাচ্ছে। এই সময় আমরা 12 হাউসে কেউ বসে আছে মার্স। মার্স কি করে? অ্যাক্সিডেন্ট, হ্যান ত্যান, এগুলো দুর্ঘটনা। তাহলে আপনার কি হচ্ছে খুব ভালো করে বুঝুন। আপনি স্পিরিচুয়ালিটির জন্য কোথাও যাবার কথা ভাবছেন, যে ইচ্ছাটা পূরণ হওয়ার মতন আছে, কিন্তু আপনি মনে মনে ভাবছেন যে যদি কোনো রকম দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হয়, যার জন্য সেটাকে পোস্টপোন করার ব্যাপার বা এখন থাক, এটা প্ল্যান করবেন। কিন্তু এটা করবেন না, কারণ আপনাকে এই 6টা প্ল্যানেট এরা পুরো রেডি হয়ে আছে আপনাকে আপনার এই স্পিরিচুয়াল জার্নিটা করানোর জন্য, এবং আপনার এতদিনের পুরনো যে ইচ্ছা সেটা পূরণ করার জন্য। তাহলে মনের মধ্যে যে যে একটা দোদুল্য মনতা রয়েছে, বারবার কনফিউশনের মধ্যে আছেন, না আমি যাবো না, যাবো গেলে মনে হয় এই হতে পারে, একদম ভয় করবেন না। এটা আপনাকে নিয়ে যাবে, এটাই আপনার ডেস্টিনি। তাদের কর্কট রাশির লোকজন যারা স্পিরিচুয়াল জার্নির জন্য কথা ভাবছিলেন বা কোনো স্পিরিচুয়াল প্লেস ভ্রমণ করতে যেতে চাইছিলেন, কিন্তু মনের মধ্যে কনফিউশনটা আসছিল, এটাকে দূরে সরিয়ে রাখুন। আপনার এই স্পিরিচুয়াল জার্নি হবেই, এবং আপনি করুন, এটা আপনার জন্য ভালো। কারণ অনেক দিন পর এই সুযোগটা আপনার কাছে এসছে। এই সময় খুব ছোট ছোট ব্যাপারে একটা মাথার মধ্যে সবসময় একটা টেনশন, ডিপ্রেশন, মনটা একটু খিটমিট হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো একটু থাকবে। এই টাইমে রিলেশনশিপের জায়গায় কিছু কিছু টাইম একটু কিন্তু আপনার নিজেদের মধ্যে একটু মতপার্থক্য তৈরি হতে পারে। সেগুলো খুব সামান্য ব্যাপার, এগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। এই টাইমে সন্তানকে নিয়ে খুব চিন্তা করবেন, তো নিশ্চিন্তে থাকুন। সন্তানের পড়াশোনার জন্য যে চিন্তা করছেন সেটা আপনার ভুল চিন্তা। ওর রেজাল্ট বেরোতে দেন, অটোমেটিক দেখবেন যে রেজাল্ট ভালো হয়েছে, তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। এবং এই টাইমে যদি বলেন, একটা জায়গায় চিন্তা করার কারণ আছে। যেহেতু এই টাইমে আপনার পার্টনারের সাথে একটুখানি মনোমালিন্য থাকবে, প্লাস 9th হাউসে বসে থাকছে এতগুলো প্ল্যানেট, তো আপনার মেজর 3টে প্ল্যানেট, মার্কিউরি, ভিনাস এবং আপনার রাহু, মনের মধ্যে কিন্তু একটু হলেও অন্যরকম ভাব হবে। মানে একটু হলেও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা কোনো একটা রিলেশনশিপে আছেন যারা, তারা অন্য কোনো রিলেশনশিপের হাতছানিতে পাবেন, কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। এইটা যদি করে ফেলেন তাহলে আবার প্রবলেম হয়ে যাবে। তার জন্য কর্কট রাশির লোকজন এই ব্যাপারে কিন্তু সাবধান। তবে এইবার আপনাকে বলি, এই সময় না আপনার যে কোনো ধরনের জার্নি করার ক্ষেত্রে কোনো রকম এজেন্টকে প্রচুর পরিমাণে টাকা দিয়ে রাখবেন না, এজেন্ট কিন্তু চিটিং করতে পারে। আর এই টাইমে যেহেতু আমরা 9th হাউসের উপর ব্লেম যোগা আসছে, তার জন্য যে কোনো মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে বা বিপরীত লিঙ্গের সাথে কথা বলার ক্ষেত্রে একটু কনসার্ন থাকবে, কারণ হঠাৎ করে কোনো ব্লেম কিন্তু আপনাকে এখান থেকে পেতে হতে পারে। সব কিছু দিক দিয়ে যে দেখতে হয়, তাহলে আপনার ইচ্ছা পূর্তি হচ্ছে, বাচ্চার জায়গাটা খুব ভালো থাকছে, একটু মানে পার্টনারের সাথে একটুখানি মতপার্থক্য থাকছে, সেটা ঠিক। তবে স্পিরিচুয়াল লাইনে যারা আছেন তাদের ক্ষেত্রে ওইটুকুও থাকবে না। তাই স্পিরিচুয়াল লাইনের দিকে ভক্তিও বাড়বে আপনার। যারা এতদিন পর্যন্ত মানতেন না, আমি ভগবান মানি না, আমি অ্যাস্ট্রোলজি মানি না, তারাও কিন্তু এই টাইমে একটু হলেও মানতে বাধ্য হবেন। এবং যারা অকাল নিয়ে পড়াশোনা করছেন, যারা অ্যাস্ট্রোলজি শিখছেন বা শিখতে চাইছেন, তাদের জন্য মানে জীবনের সবচেয়ে ভালো টাইম যদি বলা হয় তাহলে এই টাইমটা, মানে শেখার জন্য। এই টাইমে আপনি যেটাই শিখতে চাইবেন অকাল রিলেটেড, বিশাল ভালো আপনার সুযোগ আসবে। কারণ অকালের এই পুরো মানে
কি বলবো, রিসার্চমূলক যে জ্ঞান, সেটা দেওয়ার জন্য কে কে বসে আছে? ভিনাস বসে আছে, রাহু বসে আছে, মার্কারি বসে আছে, মুন বসে আছে, প্লাস হাউস এক্সচেঞ্জে জুপিটার বসে আছে। এর থেকে ভালো কিছু হতে পারে? দারুণ। আপনি কি করবেন রেমেডি? 4টে নারকোল যে কোনো একটা বুধবার রানিং ওয়াটারে ভাসাবেন। আর যদি দেখেন যে রিলেশনশিপে প্রবলেম হচ্ছে, তাহলে যে কোনো ফ্রাইডে 9টা ছোট ছোট চৌকো চৌকোর উপর পাত বানাবেন, ছোট্ট ছোট্ট, একদম ছোট্ট ছোট। কাছাকাছি কোনো নিম গাছের যে বডি, তার মধ্যে আঙুল দিয়ে, বুড়ো আঙুল দিয়ে টেপে টেপে সেটা ঢুকিয়ে দেবেন। ব্যাস, আর কোনো প্রবলেম নেই। আর এই সময় যদি দুর্গা মন্ত্র করতে পারেন তাহলে খুব ভালো হয়। তাহলে কর্কট রাশির জন্য কিন্তু এই ট্রানজিট খুব ভালো। এখন পর্যন্ত যতগুলো বলেছি সবাই বুঝতে পেরেছেন এখানে ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই। সামান্য সামান্য প্রবলেম তো প্রতিদিন লাইফেই আছে, সেটাকে মেনেই আমাদের চলতে হয়। এরপরের জন্য অপেক্ষা করুন।